আগুনে পুড়ছে আকাশ, ভেঙে পড়ছে অহংকার। বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনীর গর্বের প্রতীক কোটি কোটি ডলারের সেই রিপার ড্রোন আজ ইরানি মরুভূমিতে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ছে। যে যুক্তরাষ্ট্র নিজেদের প্রযুক্তির দাপটে গোটা বিশ্বকে কাঁপাতে চেয়েছিল, সেই যুক্তরাষ্ট্রই আজ নিজেদের ড্রোন বহরের ধ্বংসস্তূপ দেখে হতবাক। ইরানের আকাশ যেন পরিণত হয়েছে এক ভয়ঙ্কর মৃত্যুকূপে, যেখানে একের পর এক মার্কিন রিপার ড্রোন কবরস্থ হচ্ছে। শুক্রবার ইরানের হরমোজগান প্রদেশের আকাশে ফের একটি মার্কিন তৈরি MQ-9 রিপার ড্রোন শনাক্ত করে ভূপাতিত করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এই অভিযানে ব্যবহার করা হয়েছে তাদের একেবারে নতুন ও অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি। জেনারেল অ্যাটমিক্স নির্মিত এই ড্রোন একটানা প্রায় 27 ঘন্টা আকাশে টিকে থাকতে পারে এবং প্রায় 50,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম। নজরদারির পাশাপাশি হেলফায়ার মিসাইল ও লেজার গাইডেড বোমা বহন করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এই মারণাস্ত্র, যার এক একটির মূল্য প্রায় $5 কোটি। এবার আসা যাক এক চাঞ্চল্যকর তথ্যে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। ইরানের সঙ্গে চলমান সংঘাতে এ পর্যন্ত অন্তত 45টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, যা তাদের গোটা বহরের প্রায় 1/4। যুদ্ধ শুরুর আগে মার্কিন সামরিক বাহিনীর হাতে ছিল প্রায় 185টি রিপার, বিমান বাহিনীর 165টি ও মেরিন কোরের 20টি। কিন্তু মার্কিন বিমান বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে জানা যাচ্ছে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র 135-এ। এমনকি নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিধ্বস্ত হয়েছে আরও কয়েকটি ড্রোন। শুধু ড্রোন নয়, ভীষণ চাপে পড়েছে যুক্তরাষ্ট্রের গোটা অস্ত্র ভাণ্ডারই। প্রতিবেদন বলছে যুদ্ধের প্রথম মাসেই 850টিরও বেশি টমাহ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 1000-এরও বেশি প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে বাধ্য হয়েছে পেন্টাগন। খোদ মার্কিন গোয়েন্দা সূত্রও স্বীকার করছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে সত্যিই অসহায় হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে, এত অত্যাধুনিক প্রযুক্তি আর বিশাল সামরিক বাজেট থাকা সত্ত্বেও যদি ওয়াশিংটনকে নিজেদের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মজুদ নিয়ে দিনের পর দিন হিসাব কষতে হয়, তাহলে এই দীর্ঘস্থায়ী যুদ্ধ শেষ পর্যন্ত কতটা কঠিন চাপে ফেলবে ট্রাম্প প্রশাসনকে? মার্কিন রাজনীতিবিদ ও নিরাপত্তা বিশ্লেষকদের অনেকেই মনে করছেন সামনের দিনগুলো যুক্তরাষ্ট্রের জন্য আরও কঠিন ও অনিশ্চিত হয়ে উঠতে চলেছে।